শুধু চলতে থাকাটাই জীবন নয়, চোখের নিচে স্বপ্ন আর মনে আশা রাখাটাও জরুরি। জীবনে প্রথম কাপড়টা পরতে হয় অন্যের হাতে, আর শেষ কাপড়টা পরতে হয় অন্যের হাতে। তাও মানুষ অহংকার করে, দেখবে যে তোমাকে ধোঁকা দিয়েছে, বদলে গেছে অন্য কাউকে পেয়ে, সেও কিন্তু ধোঁকা খাবে অন্যজনের কাছে। অপেক্ষা শুধু সময়ের। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। কিছু সম্পর্ক হয় ছোট গল্পের মতো, জীবনের মাঝপথে হঠাৎ শুরু, হঠাৎ শেষ। মূল্য সবাই বোঝে, কিন্তু সেটা হারিয়ে যাওয়ার পরে জীবনটা খুব মূল্যবান উপহার। কষ্ট, যন্ত্রণা, সেটা কার নেই জীবনে বলুন? তাই সবসময় হাসি খুশি থাকুন, মন হালকা রাখুন, সব ঠিক হয়ে যাবে। ভালো হোক খারাপ হোক, দিন থেমে থাকবে না। থাকিনি, থাকে না। লম্বা করে একটা নিঃশ্বাস নিন, এসব চিন্তা ছাড়ুন। তেমন কিছুই যখন আমাদের হাতে নেই, চিন্তাটুকু কেন করি শুধু শুধু? সমস্যাকে কখনো নিজের ওপর চেপে বসতে দেবেন না। যত কঠিন সময় আসুক না কেন, কখনো হাল ছেড়ে দেবেন না। সারাক্ষণ ফোনে কথা বলাটা ভালোবাসা নয়। কথা না হলে সারাক্ষণ তার জন্য চিন্তা করাটাই সত্যিকারের ভালোবাসা। দুমুখো সাপ দেখেনি, তবে যারা পেছনে নিন্দা করে আর সামনে এসে সাধু সাজে, তাদের দেখেছি। পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টে আসামি হয়। পেতে হলে কিছু দিতে হয়, ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন। স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো। ভালো হলে তো ভালো, আর ভেজাল হলে জীবন শেষ। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবার আসল রূপ বের হয়। পৃথিবীর সবচেয়ে নির্মম দেশ না হলো কারো সাথে একটু কথা বলার ইচ্ছা। একটা বাচ্চা আত্মীয়দের কাছে কতটা আদর পাবে, এটা নির্ভর করে তার বাবার টাকার ওপর। বিষয়টা নির্মম, কিন্তু বাস্তব। কারো কাছে যেটা অপ্রয়োজনীয়, সেটাই হয়তো অন্য কারো কাছে বেঁচে থাকার অবলম্বন। ভালোবাসা কি? যারা বোঝে না তাদের কাছে টাইম পাস, যারা এটা নিয়ে খেলা করে তাদের কাছে গেম, যাদের নেই তাদের কাছে স্বপ্ন, যারা এটা বোঝে তাদের কাছে জীবন, আর যারা এটা হারিয়ে ফেলে তাদের কাছে কষ্টের সাগর। কথা রূপার মতো, আর চুপ থাকাটা স্বর্ণের মতো মূল্যবান। ক্ষমতা থাকলে মিথ্যে কথাও বাণী, আর শক্তি আর টাকা থাকলে মূর্খ জ্ঞানী। তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, তবে দুর্বল হবে। নিজেকে যোদ্ধা ভাবলে যোদ্ধা হবে। কখনো কখনো বলার জন্য তো অনেকেই থাকে, কিন্তু শোনার জন্য কেউ থাকে না। সবচেয়ে ধনী সম্পদ হলো জ্ঞান, সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য, শ্রেষ্ঠ নিরাপদ হলো বিশ্বাস, সবচেয়ে কার্যকারী টনিক হলো হাসি। অদ্ভুত, এ সব কিছুই বিনামূল্যে পাওয়া যায়। পথটা যখন একাই চলতে হবে, তখন পেছনে কে কে বলল সেটা শোনার সময় আপনার নেই। সম্পর্ক কতদিনের সেটা বড় বিষয় নয়, বড় বিষয় সম্পর্কের গুরুত্ব আর গভীরতা কতটুকু। রেসপেক্ট করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে না। জীবনে যতই ঝামেলা থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে শেষ হয়ে যাবে, আর রবের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। একটা ভালো মন বদলে দিতে পারে একটা জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতন হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না। তুমি যদি কারো সঙ্গে তোমার ভাষায় কথা বলো, তবে তার কাছে যেতে পারবে। যদি তুমি তার ভাষায় কথা বলো, তবে তার হৃদয়ে প্রবেশ করতে পারবে। যে তোমার অতীত নষ্ট করেছে, তার কথা ভেবে তুমি তোমার ভবিষ্যৎ নষ্ট করো না। জীবনে প্রতিটা ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা অনেক দামি জিনিস, এর সঠিক মূল্যায়ন করা উচিত। জীবনে যদি কাউকে ভালো বন্ধু বানাতে চাও, তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না আর ছায়ার মতো হয়। কারণ আয়না কখনো মিথ্যে বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। মেয়েদের জীবন সত্যি বড় অদ্ভুত। এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে, কারণ খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকবে না। সত্যি ভাগ্যটাও আজব, যাকে পাওয়া অসম্ভব তাকে যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। সব কথা ধরলে তো সমস্যা হবেই। যত কম কথা মনে রাখবে, ততই ভালো থাকবে।
চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। মাঝে মাঝে চুপ থাকতে হয়। কেউ যদি তোমাকে এড়িয়ে যেতে চায়, শত ভালোবাসা দিয়েও তুমি তাকে তোমার করে নিতে পারবে না। সম্পর্ক সেটা নয় যেখানে রোজ কথা হয়। সম্পর্ক সেটাও নয় যেটাতে রোজ দেখা হয়। সম্পর্ক তো সেটা যেখানে দূরত্ব অনেক, তবুও মনে সারাক্ষণ তারই কথা হয়। ভয় কিসের? আমি তো আছি। এ কথা বলার মতো মানুষটা আপনার আছে? যদি কারো হাত ধরতে হয়, তাহলে সারা জীবনের জন্য ধরো। সময়ের প্রয়োজনে কারো হাত ধরে মাঝপথে একা রেখে চলে যেও না, কারণ তা সহ্য করা অনেক কঠিন। খুদ সবার মধ্যেই থাকে, কিন্তু মানুষ সবসময় সেটা অন্যের মধ্যে দেখতে পায়। বয়স ৮০ হোক বা ১২-১৩, সম্মান তাকেই করো যার স্বভাব ভালো। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে তোমার চোখের জলের মূল্য নেই, সে রক্তের দাম দিবে কিভাবে? জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনে সবচেয়ে মূল্যবান কাউকে হারিয়ে ফেলেছ তুমি। মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা। বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে, আর ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে। মানুষের মুখ হলো পৃথিবীতে একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসঙ্গে বসবাস করে। কাছে থেকেও যারা মূল্য বোঝে না, তাদের কাছ থেকে সরে গিয়ে মূল্য বুঝে দিতে হয়। জলে নামলে সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। ভালোবাসা তো দূরের কথা, আজকাল একটা ভালো বন্ধু পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। পায়ে লাগা ব্যথাটা সাবধানে হাঁটতে শিখিয়েছে, আর মনে লাগা ব্যথাটা স্বার্থপরের মতো বাঁচতে শিখিয়েছে। কাউকে হারানোর পর আপনি প্রথমে যে ব্যথাটা পেয়েছেন, ওই ব্যথাটা সেই মানুষটাও পাবে অন্য কাউকে হারানোর পর। কারণ প্রকৃতি কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। টাকা বা ক্ষমতা দিয়ে হয়তো অনেক কিছু কেনা যায়, কিন্তু মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান কেনা যায় না। এটা পেতে যোগ্যতার প্রয়োজন হয়। ভালো থাকতে চাইলে ইগনোর করতে পারাটা ভীষণভাবে জরুরি। জেদ খুব বাজে একটা জিনিস। যখন একটা মানুষকে দিনের পর দিন অত্যাচার করা হয়, সেটা মানসিকভাবে হোক বা শারীরিকভাবে হোক, তখন সে লেবুর মতো রূপ নেয়। লেবু বেশি চিপলে যেমন তিতা হয়ে যায়, ঠিক তেমনি একটা মানুষও তখন যা না করার সেটাও করতে পারে। জীবন আমাদের দুটো শিক্ষা দেয়: বেঁচে থাকার জন্য লড়াই করো, আর মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। 10 টাকা কিনা দুটো সিঙ্গারা দিয়ে দুপুরের খাবার খেয়ে সন্তানের জন্য ভালো প্যান্টের কেক হাতে নিয়ে ফেরা ভদ্রলোকটির নাম হলো বাবা। কিছু ত্যাগ না করে কখনো কিছু পাওয়ার স্বপ্ন দেখো না। তাই অপেক্ষাকৃত ভালো কিছু পাওয়ার জন্য ভালো কিছু ত্যাগ করতে শেখো। তুমি ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব নিতে এড়িয়ে যেও না। সব সময় ভদ্র এবং নম্রভাবে চলো এবং কথা বলো, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করো না। কখনো মার কথা শুনে বউকে আর বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না, কারণ তুমি কাউকেই ফেলতে পারবে না। তুমি চলো সেখানে যেখানে আলোর দরকার, আর তুমি বলো সেখানে যেখানে তোমার বলা দরকার। বন্ধু তার সাথে রাখো যে পরিস্থিতি বদলে দেয়, আর যে পরিস্থিতির সাথে বদলে যায় তার সঙ্গে নয়। ছোটবেলায় লুডো সাপ খেলতে খুব ভালোবাসতাম, কিন্তু কখনো এটা ভাবিনি যে বড় হয়ে দুমুখ সাপের সাথে আবার ওঠা বসা করতে হবে। যারা আজকে তোমাকে পাত্তা দিচ্ছে না, তারা একদিন পাত্তা দেবে যখন তুমি প্রতিষ্ঠিত হবে। যারা আজকে তোমাকে ভালোবাসছে না, তারাও একদিন ভালোবাসবে যখন তুমি প্রতিষ্ঠিত হবে। যারা আজকে তোমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে, তারাও একদিন ডেকে কথা বলবে যখন তুমি প্রতিষ্ঠিত হবে। যখনই কোনো সমস্যায় পড়বেন, তখনই মন থেকে সৃষ্টিকর্তার নাম স্মরণ করবেন। নিশ্চিত সৃষ্টিকর্তা আপনার সব সমস্যার সমাধান করে দেবে। কাউকে সাহায্য করে পিছনে ফিরে যেও না, কারণ সে লজ্জা পেতে পারে। তুমি এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের ওপর আঙুল ওঠে। সব সময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা করো বেশি। মনে রেখো, প্রদানকারীর হাত সর্বদা ওপরেই থাকে। কিছু মানুষের ওপর আপনি অভিমান করে 2 পা পিছিয়ে যাবেন, আর ওই মানুষগুলো আপনার অভিমান ভাঙানো তো দূরের কথা, তারা আপনার অভিমানটিকে ইগনোর ভেবে 4 পা পিছিয়ে যাবে। কারো কাছে মনের কথা বললে মন হালকা হয় ঠিকই, কিন্তু সেই কথার জন্য সারা জীবন তার কাছে অপমানিত হয়েই থাকতে হয়। প্রশংসা তুমি যত ইচ্ছা করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। হিংসা করে কারো ক্ষতি সহজে করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। কারো খুব কাছাকাছি যেও না, কারণ তার আচরণের ছোট্ট একটা পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। খোঁজিনি কারোর মন তোমার মন পাবো বলে, ধরিনি কারো হাত তোমার হাত ধরবো বলে।
হাঁটেনি কারো সাথে তোমার সাথে হাঁটবো বলে, কাউকে বাসেনি ভালো তোমাকে ভালোবাসবো বলে। যে পার্টি আসুক না কেন, দেশের কখনো পরিবর্তন আসবে না, কারণ গরিবের সাহস নেই, মধ্যবিত্তের সময় নেই, আর ধনীদের প্রয়োজন নেই। তুমি নিজের ওপর বিশ্বাস যত বাড়াতে পারবে, তোমার জীবন চলার পথ ততই সচ্ছল হবে। বাবার নামের গাছের ছায়াটা যেদিন মাথার ওপর থেকে উঠে যায়, সেদিন বোঝা যায় আকাশের রুদ্রটা কতটা তীব্র। বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না, নইলে তুমিও ছোট হয়ে যাবে। অনেক মানুষ জীবনে থাকলেও কষ্টের পর্দাটা একাই চলতে হয়। তার জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখা দরকার। মাঝে মাঝে কিছু মানুষকে থাপ্পড় মেরে রাস্তায় ফেলে দিতে ইচ্ছে করে, কিন্তু এটা করা যাবে না, কারণ রাস্তায় ময়লা ফেলা নিষেধ। নোংরা মনের মানুষগুলোই ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায়, আর সত্যিকারের ভালোবাসার মানুষগুলো অবহেলার হিরে হারিয়ে যায়। মানুষ হয়ে জন্ম নিলেই অভিনয় করতে হয়, যেমন সংসারের অভিনয়, কখনো সুখী হবার অভিনয়, দুঃখিতা হবার অভিনয়। আসলে প্রতিটা মানুষ জন্মসূত্র পাক্কা অভিনেতা অভিনেত্রী। নিজেকে বাঁচার জন্য কখনো নিজের দোষ অন্যের ওপর চাপিয়ে দিও না, কারণ সময়ের কাছে একটা আলাদা পদ্ধতি আছে সত্যকে প্রকাশ করার জন্য। মানুষ জীবনে আর কিছু করুক আর না করুক, অপরের ভালো দেখে হিংসা আর নিজের একটু রূপ বা টাকা পয়সার জন্য অহংকার করা ছাড়তে পারবে না। কখনো কাউকে কামলা বা কাজের লোক বলে ডেকো না। মনে রেখো, তারাও কারো না কারো ভাই বোন বা মা বাবা, তাই তাদের সম্মান দিয়ে ডাকো। মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো স্বামীর বাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও শেষ নেই। একটা মেয়ের জন্য পুরো পৃথিবীর সাপোর্টের প্রয়োজন হয় না, একমাত্র নিজের স্বামীর সাপোর্টই যথেষ্ট। বিয়ের পর বউয়ের একটু খেয়াল রাখলে, যত্ন নিলে তাকে বউয়ের বাধ্য হওয়া বলে না, বরং এটাকে নারীদের প্রতি সম্মান ও সুশিক্ষার পরিচয় বলে। স্ত্রীকে কষ্ট দেবেন না, কারণ আপনার পাঁজরের হাড় দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। তাই স্ত্রীকে কষ্ট দিলে ঘুরে ফিরে কষ্টটা আপনি নিজেকেই দেবেন। বিয়ের পর মেয়েদের ফোনের কল লিস্টে প্রতিদিন একটা নম্বর থাকবে, সেটা হলো মায়ের নম্বর। বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় উপহার হলো একজন কেয়ারিং হাজবেন্ড পাওয়া, যেটা সব মেয়ের কপালে জোটে না। একটা মেয়ের জীবন বেশের মতো হওয়ার একটাই কারণ, খারাপ স্বামী। আর একটা মেয়ের জীবন সুন্দর হবার জন্য একটা ভালো স্বামী যথেষ্ট। বিয়ের আগে মা বলে, বিয়ের পর যা করার করিস, এখন না। বিয়ের পর বর বলে, বিয়ের আগে যা করা করেছ, এখন সব বন্ধ। আমি কে? আমি একটা মেয়ে, যাকে একদিন নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যেতে হবে। ওই নারী হলো উত্তম স্ত্রী, যে স্ত্রী স্বামীকে বলে, তোমার মাকে কখনো অবহেলা করো না, কারণ সামনে আমিও মা হব। নিজের মেয়ে অন্যের ঘরে দোষ করলে মেয়েটা অবুঝ, ছোট। আর অন্যের মেয়ে দোষ করলে তোমার মা বাবাকে শিক্ষা দেয়নি। মেয়েরা বড্ড বোকা, তাই তো ঝগড়া করার পর তারাই সবচেয়ে বেশি কাঁদে আর কষ্ট পায়। শ্বশুরবাড়ির লোকেরা যেমন হোক না কেন, আফসোস করবেন না। যদি স্বামী ভালো হয়, নিজেকে ভাগ্যবতী মনে করবেন, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। মেয়েদের জীবনটা একটা ভাসমান নৌকার মতো, কোথাও স্থায়ীভাবে থাকে না। কখনো বাবার বাড়িতে, আবার কখনো শ্বশুর বাড়িতে, কখনো বৃদ্ধ বয়সে সন্তানের বাড়িতে। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। মেয়েদের সারা জীবন উৎসর্গ করে যেতে হয়। মেয়েরা কাঁদে, কখনো নিজের জন্য কাঁদে, কখনো মা বাবার জন্য, কখনো ভাই বোনদের জন্য কাঁদে। মেয়েরা ভালো থাকতে চায়, নিজেদের প্রিয় মানুষগুলোর ভালোর জন্য। মেয়েরা তার আপন মানুষগুলোর পাশে একসাথে শান্তিতে থাকতে চায়। মেয়ে মানে জন্মের আগে পৃথিবীর আলো না দেখানোর কারণ। মেয়ে নয়, ছেলে দাবি চাই। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত, মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবন শেষ। বাবা আর মেয়ের সম্পর্ক সবসময় এত সুন্দর কেন হয় জানেন? কারণ মেয়েরা জানে পৃথিবীতে অন্তত এই একটা মানুষ আছে যে তাকে কখনো কষ্ট দেবে না। প্রথম নিঃশ্বাসটা বাপের বাড়ি থেকে শুরু হয়,
আর শেষ নিঃশ্বাসটা স্বামীর বাড়িতে শেষ হয়। কি অদ্ভুত, তাই না? মেয়েদের জীবন বিয়ের পর সবাই শুধু জানতে চায় মেয়েদের বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছে, কিন্তু এই কথা কেউ জানতে চায় না যে মেয়েটি বাপের বাড়িতে কি ছেড়ে এসেছে। মেয়েরা আসলে লোভী, কারণ তারা ভালোবাসার কাঙ্গাল। মেয়েরা সত্যিই স্বার্থপর, কারণ সে তার ভালোবাসাকে কারো সাথে শেয়ার করতে চায় না। মেয়েরা সত্যিই মিথ্যেবাদী, কারণ তারা শত কষ্টের মাঝে থেকেও কাউকে কিছু বলতে চায় না। মেয়েরা আসলেই অভিনেত্রী, কারণ তারা নিজের ভালোবাসাকে বলি দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সারা জীবন সুখে থাকার অভিনয় করে। রাগী মেয়েদের মন খুব পরিষ্কার হয়, কারণ রেগে গেলে তারা মনের মধ্যে জমে থাকা সব কিছু বলে দেয়। এতে মনের সব রাগ মুখের কথার সাথে বেরিয়ে আসে। যে মেয়েরা কথায় কথায় রাগ করে তাদের রাগগুলো কিন্তু ক্ষণস্থায়ী, কারো ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে ওই মেয়ে দুশ্চরিত্রা, প্রেম না করলে বলবে অহংকারী, আর যদি প্রেম করে তাহলে পাড়ার লোকের শত কথা শুনতে হয়। প্রতিবাদ না করলে বলবে মেয়েটা নিশ্চয়ই দোষ ছিল, আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলেই খুব খারাপ। মেয়েরা ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সমস্যাটা হাসি মুখে কাটিয়ে দিতে পারে, অথচ সেটা কেউ বোঝে না। মেয়েরা ভালোবাসার জন্য কারো গলায় ছুরি ধরতে পারে না, রাগী গলায় বলতে পারে না ভালোবাসা দিবি কিনা বল। মেয়েরা শুধু পারে অভিমান করতে, তাদের একটাই অস্ত্র, অভিমান করা। মেয়েরা একটু বেশি ভালোবাসা পাওয়ার জন্য অভিমান করে গাল ফুলিয়ে মুখ কালো করে বসে থাকে, অথচ এই নিরীহ যন্ত্রটাকে বেশিরভাগ ছেলেরা ঢং বলে। মানুষের জীবনটা কি অদ্ভুত, কেউ ঘন্টায় 1000 টাকা খরচ করে ফেলে, আবার কেউ এক মুঠো খাবারের জন্য সারাদিন দুয়ারে দুয়ারে বেড়ায়, অথচ দুজনেই মাটির তৈরি। মানুষ হারিয়ে যাওয়া সূর্যকে 12 ঘন্টার পরে ফিরে পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাসকে সারা জীবন অপেক্ষা করলেও ফিরে পাওয়া যায় না। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কোনো গার্লফ্রেন্ড থাকে না, কারণ তাদের কাছে দামি বাইক, ক্যামেরা, মানি ব্যাগ ভর্তি টাকা থাকে না। আমি কুকুরকে বিশ্বাস করতে রাজি আছি, কিন্তু মানুষকে নয়, কারণ কুকুর যার বাড়িতে খায় তার সম্পদ রক্ষা করতে নিজের জীবন দিয়ে দেয়, আর মানুষ যার নুন খায় তার প্লেট ছিদ্র করে। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না। জীবনকে যখন জিজ্ঞাসা করলাম এত কষ্ট দাও কেন, জীবন হেসে বলল আমি তো সবাইকে খুশি দেই, তবে একজনের খুশি অন্যজনের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কাউকে ভালোবাসাটা পাপ নয়, কিন্তু একজনের সঙ্গে সম্পর্ক চলাকালীন অন্যজনের সঙ্গে ঘনিষ্ঠ হওয়াটা মহাপাপ। চিরস্থায়ী কি জানেন? আপনার সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। অভিমান ভাঙতে যে পারে, সম্পর্কের মূল্যটাও সে দিতে জানে। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একজন আগুন হলে অন্যজনকে পানি হতে হয়। অতীত জানার পরেও যে মানুষটি থেকে যাবে, ভালোবাসাটা না হয় তাকে উজাড় করে দিও। সবসময় ভালোবাসি ভালোবাসি বলে চিৎকার করলে ভালোবাসা প্রকাশ পায় না। অনেক সময় নীরবতার মাঝেও ভালোবাসা প্রকাশ পায়। মনের শান্তি বড় শান্তি, সেটা 5 তলার হোক কিংবা গাছতলায়। মাথা নিচু করলে যদি সম্পর্কটা বেঁচে যায়, তাহলে মাথা নিচু করো, কিন্তু যদি প্রত্যেকবার তোমাকেই মাথা নিচু করতে হয়, তাহলে থেমে যাও। দুজন যদি সত্যি সম্পর্ক চায়, তাহলে সারা পৃথিবী চাইলেও তাদের আলাদা করতে পারবে না। রূপ দেখে ভালোবেসো না, ধোঁকা পাবে। মন দেখে ভালোবাসো, সারা জীবন পাশে পাবে। সৃষ্টিকর্তা বলেছেন, আমি কারুর ভাগ্য তৈরি করি না, প্রত্যেকে তার নিজের ভাগ্য নিজে তৈরি করে নেয়। আজ যা কর্ম করছো তার ফল কাল পাবে, আর আজ যেটাকে ভাগ্য বলছো সেটা তোমার আগে করে আসা কর্মের ফল। 1000টা বন্ধু পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া
যখন পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিরুদ্ধে থাকবে, তখন সে তোমার পক্ষে থাকবে। ভালোবাসায় তুলনা করতে নেই। নিজের ভালোবাসার মানুষের সাথে অন্যদের সম্পর্কের ভালোবাসার খুঁটিনাটির কখনো তুলনা করতে যাবেন না। মনে রাখবে, সকলের ভালোবাসার প্রকাশ কিন্তু একরকম নয়। তাই ওসব ভেবে নিজের জীবনের শান্তি নষ্ট করবেন না। যে লোকগুলো তোমাকে বলবে তুমি পারো না, তুমি পারবে না, তারা সম্ভবত সেই লোক যারা ভয় পায় তুমি পারবে। দুজন মানুষকে সবসময় চিনে রাখুন। এক, যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে। দুই, আপনি সফল হলে যে নিজে থেকে এসে সম্পর্ক তৈরি করতে চায়। তিনটি জিনিস কিছু মানুষের হজম করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। এক, সহজ কথা। দুই, সত্য কথা। তিন, উচিত কথা। উঁচুতে ওঠার জন্য জীবনে কখনো নিচু কাজ করো না। জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয়। কেউ ভালোবাসতে শেখায়, কেউ ভালোবাসতে শেখায়, আবার কেউ ভাবতে শেখায়। মনটা সবার ভালো হলেও কপালটা সবার ভালো হয় না। শুধু টাকা পয়সা থাকলেই সুখী হওয়া যায় না। মনে সুখী হলো প্রকৃত সুখ। বাস্তবতা এটাই। যেমন উপকারী গাছের ছাল থাকে না, তেমনি যারা ভালো মনে মানুষ হয় তাদের কোনো দাম থাকে না। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে আর মৃত্যুর দিকে নিয়ে যায়। ভালো লোকের সংস্পর্শে থাকো। তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে। কিছু হবে না বলে হাল ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ মানুষ মারা যাবে জেনেও কিন্তু বাঁচার জন্য আজীবন চেষ্টা করে। নিজের কষ্টের কথা কাউকে বলতে যাবেন না, কারণ মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। যে মানুষের সময় জ্ঞান নেই, সে জীবনে কোনোদিন উন্নতি করতে পারে না। তাই ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ঘড়ি ধরে চলো, কারণ প্রতিটা সেকেন্ডই মূল্যবান। পরামর্শ সবার কাছেই নাও, কিন্তু গ্রহণ সেটাই করো যেটা তোমার বিবেক সমর্থন করবে। জীবনটা হালকা মনে হবে তখন যখন অপরের ওপর আশা রাখবে কম আর নিজের ওপর আত্মবিশ্বাস থাকবে বেশি। জিতবার কোনো হার নেই, তবু এটি অনেকের হৃদয় ভাঙতে পারে। তাই কাউকে কিছু বলার আগে একটু ভেবে চিনতে বলবে। টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই। পৃথিবীর সব সুখ যদি টাকা দিয়ে কেনা যেত, তাহলে অসুখী মানুষেরা আগে বস্তা ভর্তি টাকা দিয়ে ভালোবাসাটা দোকান থেকেই কিনে নিত। দুটা জিনিস কিন্তু অর্থগভীর। সম্পর্ক আছে তাই এখনো চুপ আছি, চুপ আছে তাই এখনো সম্পর্ক আছে। নারী যদি সংসার করতে চায়, তাহলে সে কুঁড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে। আর যদি সংসার করতে না চায়, তাহলে রাজপ্রাসাদেও লাথি মেরে চলে আসে। যে মানুষটাকে বারবার ক্ষমা করা সত্ত্বেও সে একই ভুল মানুষটা বারবার করে, তার মানে বুঝে নিতে হবে সে মানুষটি তোমাকে সম্মান করে না। সৌন্দর্য একটা ব্যবহার। সবচেয়ে সুন্দর হলো আপনার কথাবার্তা। এর দ্বারা চাইলে কারো মন জিতে নিতে পারেন, আর চাইলে কারো মন ভেঙেও দিতে পারেন। কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো না, দুটো জিনিস ছাড়া। এক, জ্ঞান, আর দুই, ভদ্রতা। একটা ভালো দিন পেতে হলে তোমাকে অনেকগুলো খারাপ দিনের সঙ্গে লড়াই করতে হবে। যারা বউকে খুশি করার জন্য নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাদেরকে এক কথায় কাপুরুষ বলে। ভালোবাসতে হলে টাকার প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন একটা ভালো মনের মানুষ। তুমি ন্যাকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলে তুমি কোনোটাও নও। তুমি তাদের কাছে তেমনই যে যেমন ডিজার্ভ করে। প্রয়োজনের বেশি সময় আর সম্মান তুমি যাকে দেবে, সেই তোমাকে কম দামি ভাববে। মা আর স্ত্রী দুজনকে অধিক সম্মান ও ভালোবাসা দিও, কারণ একজন তোমাকে পৃথিবীতে এনেছে, আর একজন তোমার জন্য তার সমস্ত আপনজনকে ছেড়ে তোমার কাছে এসেছে। অপেক্ষা তখনই সুন্দর যখন তার শেষ থাকে। ভবিষ্যৎ আর কিছুই নয়, তুমি বর্তমানে যা করছো তারই পরিণাম। আমার কাউকে দরকার লাগবে না, আমাকে সবার দরকার লাগবে। এমন মন মানসিকতা থাকলে
জীবনে উন্নতি করতে পারবেন না। নদীর কাছে কোনো ঠিকানা নেই যে সাগর কোথায়, তবুও নদী বইতে বইতে একদিন সাগরের কাছে পৌঁছে যায়। তেমনি ভালো কর্মও করে যান, একদিন না একদিন সফলতায় পৌঁছাবেন। ভালোবাসায় ছোট ছোট ভুল মাফ করে দেওয়া উচিত, কারণ ভুল তোমার হোক বা আমার, সম্পর্কটা তো আমাদের দুজনেরই। একটা শেষ হয়ে যাওয়া সম্পর্ককে নতুনভাবে শুরু করতে হলে নতুন মানুষ লাগে না, নতুন একটা আবেগ লাগে। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। যখন কেউ কারো নিন্দা করে, তখন যে নিন্দা করছে তার চরিত্র সম্পর্কে জানা যায়, যার নিন্দা হচ্ছে তার নয়। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। খুব ভালো সময়েও যেমন ধৈর্যের প্রয়োজন, তেমনি খুব খারাপ সময়েও ধৈর্যের প্রয়োজন। কাউকে বারবার ডাকলে সে রাগ হয়, কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হন। অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ। যে তোমাকে হারিয়ে ফেলার ভয় পায় না, তাকে তুমি ভালোবাসা দিয়েও ধরে রাখতে পারবে না। হারানোর ভয় কেটে গেছে, কারণ যতটুকু ভাগ্যে আছে ততটুকু কোনো দিন হারিয়ে যাবে না। যে আরও একবার সুযোগ দিয়েছে সে সহজে হারাতে যায়নি। হাত ধরা মানে শুধু একজনকে ছুঁতে দেওয়া নয়, হাত ধরার অর্থ হলো দায়িত্ব। যারা ভাবে ভালোবাসা দিয়ে মানুষকে বশ করা যায় তারা ভুল। মানুষ তো প্রয়োজনে কাছে আসে, আর প্রয়োজন ফুরালে দূরে হারিয়ে যায়। মনের সাথে মনের মিল থাকলে ভালোবাসার জন্য কোনো বয়স লাগে না। ব্রেকআপের পর নিজেকে সামলে নিয়ে যারা আবার প্রথম থেকে সবকিছু শুরু করে, তাদের নতুন করে কষ্ট দেওয়া যায় না। ওরা ভাবুক তোমার অনেক ইগো, তুমি জানো ওটা তোমার আত্মসম্মানবোধ। দেরিতে হবে কিন্তু ঠিকই হবে, তুমি যা চাও তাই হবে। মনে রেখো তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সময় সবকিছু ফিরিয়ে দেবে। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম শব্দ ভালোবাসে, অথচ সেই সুন্দরতম শব্দটাতেই আছে হাজারো বেদনার চাপ। যে 10টি অভ্যাস আপনাকে ত্যাগ করা উচিত: 1. প্রতিটা কথা মনে নিয়ে নেওয়া। 2. অতীতের স্মৃতি থেকে নিয়ে পড়ে থাকা। 3. সবসময় টেনশন করা। 4. খারাপ স্বাস্থ্য অভ্যাস করা। 5. সবসময় অভিযোগ করতে থাকা। 6. ওভার থিঙ্কিং, প্রয়োজন থেকে বেশি চিন্তা ভাবনা করা। 7. উৎকৃষ্টকে বর্তমানে না রেখে অতীত ও ভবিষ্যৎ নিয়ে টেনশন করা। 8. নিজেকে বাদ দিয়ে সবাইকে খুশি করা। 9. স্মার্টফোনকে অধিক পরিমাণে ব্যবহার করা। 10. প্রতিটা কথায় রেগে যাওয়া। যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায়, তার সাথে কখনো ব্যস্ততা দেখিও না, কারণ এমন সময় তোমারও আসতে পারে। ভালোবাসার মানুষকে কেউ ইচ্ছা করে হারায় না, শুধু ব্যস্ততার শহরে আটকা পড়ে নিখোঁজ হয়ে যায়। লক্ষ্য করুন, জীবনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো আপনাকে একাই অতিক্রম করতে হয়। তাই কে সাথে আছে বা না খেয়ে নি সেটা দেখা খুব জরুরি, কিন্তু নয়। মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারত, তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে খুব বেশি কাঁদতে দিত না। মেয়েরা যাকে ভালোবাসে তাকে মন খুলে তার কষ্টের কথা বলতে পারে না, কারণ প্রতিটা মেয়েই চায় তার ভালোবাসার মানুষ তার কষ্টগুলো বোঝুক। বিছানায় পড়ে থাকবেন না যদি না আপনি বিছানায় শুয়ে টাকা ইনকামের উপায় জানেন। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মন মানসিকতার পরিচয়। তোমার মূল্যবান সময় তার পেছনে ব্যয় করো যে তোমার সময়ের মূল্য বোঝে আর তোমাকে ভালোবাসে। কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায়, আবার কেউ সব কিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত করে রাখে। একটা কথা আছে, বোবার কোনো শত্রু নেই। আসলে বর্তমান সময়ে যত চুপ করে থাকা যায় তত ঝামেলাকর। অতীতকে ভুলে ঘুরে দাঁড়ানোটা অনেক কষ্টের, কিন্তু কি করার আছে, জীবনে বাঁচতে হলে সেটাই করতে হয়, নিজের জন্য না হলেও নিজের আপনজনদের জন্য।
সম্পর্ক হলো বিদ্যুৎ কর্পোরেশনের মতো, যা ভুল জুড়ে গেলে সারা জীবন শক দেবে, আর ঠিক জুড়ে গেলে সারা জীবনটা আলোয় ভরিয়ে দেবে। রাতে এই শহরে কান্নায় মেতে ওঠে। কেউ কান্না করে প্রিয় মানুষকে হারিয়ে, কেউ কান্না করে পরিবারের সমস্যায়, কেউ কান্না করে বেঁচে থাকা নিয়ে, কেউ কান্না করে প্রার্থনায় বসে, কেউ কান্না করে নিজের ব্যর্থতায়। প্রতিটা সরি সম্পর্কগুলো বাঁচাতে চেয়েছে। প্রিয় মানুষ পেয়ে যে বন্ধুত্ব নষ্ট করে, সে আসলে কারো বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। অবহেলা করে কখনো কারো মন নরম করা যায় না। অবহেলা পেলে মানুষ ভেঙে চুরে আরও নিজেকে শক্ত করে গর্ব করে তোলে। যে যত মিশুকে হয়, মানুষ তাকে তত সস্তা মনে করে। শুধু রাখতে জানলেই হবে না প্রিয়, যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে। সে তো মেসেজ দেয় না, আমি কেন দেব? এমন চিন্তা ভাবনাগুলোই ভালো যে কোনো সম্পর্ক নষ্ট করে দেবে। ধৈর্য আর ভালোবাসার বিশ্বাস করুন। ধৈর্য ধরলে নিজের চলার পথ কঠিন হলেও সহজ হবে, আর ভালোবাসা থাকলে বিশ্বকে জয় করা যাবে। টাকা আর ভালোবাসা দুটাই দামি জিনিস, কিন্তু এর মধ্যে বিশাল তফাৎ আছে। টাকার জন্য খুব ভালো মানুষ খারাপ হয়ে যায়, আর ভালোবাসার জন্য খুব খারাপ মানুষও ভালো হয়ে যায়। জীবন আসলেই কঠিন, ভাগ্য বড়ই অদ্ভুত। মানুষ যখন ভুল বোঝে, সময় তখন দোষ খোঁজে। পৃথিবীর আজব নিয়ম, দিন বদলায়, বদলে যায় মানুষের মন। কেউ স্বার্থে দূরে সরে যায়, কেউ ভালোবাসার টানে পিছু ফিরে যায়। জীবনে কোনো আঘাত পেলে সবচেয়ে বড় প্রতিশোধ হলো সেদিকে আর না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলা। যে নিজেকে ভালোবাসে, সে পৃথিবীর সব কিছু করতে পারে। থাক, আরেকটু দেখি। এরকম থাক করে বেশিরভাগ মানুষ থেকে যায় শুধুমাত্র মায়ার টানে। তারাই কিন্তু কষ্ট পায় বেশি। ভালো থাকতে গেলে মায়া ত্যাগ করতে হয়। যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তবে মনে রেখো, গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায়। যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অনেকের দুঃখে পাশে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো কেউ পাশে থাকে না। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান, তবে মিষ্টভাষী হন। আর যদি সারা জীবন রাখতে চান, তাহলে স্পষ্টভাষী হন। কাউকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর, তবে অসম্ভব কিছু না। শুধু সহ্য করে এগিয়ে যান। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন নন, কারণ একটা ছোট্ট ছিদ্র বিশাল জাহাজকে কিন্তু ডুবিয়ে দিতে পারে। না জানাটা অন্যায় নয়, কিন্তু অর্ধেকটা জেনে অথবা তাও না জেনে ভুল কথা বলাটা একেবারে মূর্খামি এবং অন্যায়। যাদের সাথে কথা বলে আমাদের মন ভালো হয়ে যায়, তারাই আমাদের খুব কম সময় দেয়। অবিশ্বাসীকে নতুন করে বিশ্বাস করাটা বোকামি। সব ছেলেরা শরীর খোঁজে না, সব মেয়েরাই টাকা দেখে না। একটু ভরসা আর বিশ্বাসের জায়গাটা অনেকেই খুঁজে বেড়ায়। পুরুষ খোঁজে সতীত্ব, নারী খোঁজে ব্যক্তিত্ব। লোকে বলে সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যায়। আসলে কোনো কিছুই ঠিক হয়ে যায় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাসটা হয়ে যায়। সম্পর্ক টেনে নিয়ে যেতে হয় না, সম্পর্কের টান থাকতে হয়। যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে, আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকে যাচ্ছ, ভেবো না তুমি যেতে চাচ্ছ। আসলে তুমি তাকে হারিয়ে ফেলছ। সুখী হবার মূল মন্ত্র, যার সঙ্গে মনের মিল নেই, তার সঙ্গে সম্পর্ক রেখো না। যেখানে তোমার মূল্য নেই, সেখানে যেও না। যে তোমাকে বোঝে না, তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায়, তার রাগ ভাঙিও না। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন। নিজের মতো চলুক। কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যায়। খুব বেশি কেয়ারিং হতে যাবেন, খুব বেশি গুরুত্ব বোঝাতে যাবেন, তো নিজেই কষ্ট পাবেন। গাছটিকে বেশি যত্ন করবেন, দেখবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যায়।
কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে উঠেছে। কিছু মানুষের ওপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না। এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাতটি ছেড়ে দিতেও দ্বিধাবোধ করে না। সম্পর্কের মধ্যে মিথ্যা কথা বলা তখনই শুরু হয় যখন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসবে হঠাৎ করে, তা না ভেঙে দিয়ে কিছু সময় অভিমান নিয়ে সরে আসুন। সময়ের সাথে সম্পর্কটা টিকে যাবে। সম্পর্ক 7 বছর হোক আর 7 দিনের হোক, একজন আরেকজনের প্রতি যদি গুরুত্ব না থাকে তাহলে সেই সম্পর্ক 7 সেকেন্ডও টিকবে না। এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের মূল্য বেশি। অবহেলা কোনো প্রকার মত। একটা সুন্দর সম্পর্ক ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়ার জন্য অবহেলাই যথেষ্ট। রাগকে মনে স্থান দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে সম্পর্ক মিষ্টি হয়। নীরবতা অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। একটা গাছকে যেমন প্রয়োজনের তুলনায় বেশি যত্ন করলে গাছটা যেমন মারা যায়, তেমনি কোনো সম্পর্ককে বেশি গুরুত্ব দিলে মূল্যহীন হয়ে যেতে হয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। একটা সময়ের পর নিজেকেই কষ্ট পেতে হয়। অতি শব্দটাই খারাপ। তোমার চোখের জলের মূল্য যে মানুষটা দেয় না, তাকে শত চেষ্টাতেও বোঝাতে পারবে না যে তোমার সব ভালোবাসা শুধু তার জন্য। যোগ্যতা কম হলেই মানুষ অহংকার করে, কারণ যোগ্য মানুষেরা কখনো অহংকার করে না, বরং অন্য মানুষদের সাহায্য করে। একটা বিড়ালকে তুমি যত ভালো খাবার দাও না কেন, ইঁদুর দেখলে লোভ সামলাতে পারবে না। তেমনি তুমি তাকে যতই ভালোবাসো না কেন, তোমার থেকে ভালো কাউকে পেলে সে তোমাকে ছেড়ে দেবে। কেউ আপনাকে মন থেকে ভালোবাসে কিনা সেটা জানতে তাকে এই একটা প্রশ্ন করুন, আমাদের সম্পর্কের কথা সে তার পরিবারকে কবে জানাবে? তাহলে উত্তরটা পেয়ে যাবে। দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের কাছে অহংকার, আর চরিত্রবান স্বামী একজন নারীর কাছে অলংকার। লড়াই যখন আপন মানুষের সাথে হয়, তখন সেখান থেকে সরে আসাই ভালো। তুমি যত কষ্ট প্রকাশ করবে, লোকে তত মজা নেবে। তুমি যত আনন্দে থাকবে, লোকে তত হিংসেতে জ্বলবে। মরে যাওয়ার জন্য একটু বিষ খেতে হয়, কিন্তু বেঁচে থাকার জন্য অনেক বিষ হজম করতে হয়। রাগ, অহংকার, হিংসা, লোভ পরিহার করা বাধ্য। এরা আমাদের কোনো উপকারে আসে না, বরং তাদের প্রভাবে আমাদের মানসিক গুণাবলীসমূহ হারিয়ে যায়। ছোট ছোট বিচ্ছেদ প্রেমকে গভীর করে, দীর্ঘ বিচ্ছেদ প্রেমকে হত্যা করে। জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার ভেবে নেবে, নয়তো তোমার হুটাভাবে সিদ্ধান্তের জন্য আজীবন আফসোস করতে হবে। ঝগড়ার পর যে প্রথম কথা বলে সে নির্লজ্জ নয়, তার কাছে সম্পর্কের মূল্য বেশি। কাছে থাকতেই ভালোবাসার মানুষটিকে আগলে রেখো। দূরে গেলে হয়তো বুঝতে পারবে, কিন্তু তাকে আর ফিরে পাবে না। বেঁধে রেখে লাভ নেই, উড়তে দিয়ে দেখো। দিনের শেষে ফিরে যদি তখন আগলে রেখো। আপনার প্রতি যার কোনো টান নেই, তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। যতই পরিপক্ক হবেন ততই বুঝবেন, কোনো কিছু প্রমাণ করার চেয়ে নীরবতা অনেক বেশি শ্রেয়। প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয়, সেটাই ভালোবাসা। জীবনে একদিন টাকা ঠিকই হবে, কিন্তু ফিরে পাবে না টাকার অভাবে হারানো জিনিসগুলো। অধিকাংশ মানুষ দুটো কারণে দুঃখী, হয়তো টাকার কারণে, নয়তো ভালোবাসার কারণে। একটা সময় আসবে যখন বুঝতে পারবেন, এ জীবনে আপনাকে যারা ছেড়ে চলে গেছে, তারা চলে যাওয়াতে আপনার মঙ্গল হয়েছে। যুগটাই এমনই, আপনি যত নরম হবেন, মানুষ তত গরম দেখাতে থাকবে। শেষ বলে কিছু নেই। মনে রাখবে, অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। কেউ তোমার বদনাম করলে উল্টে তার বদনাম না করে নিজেকে এমনভাবে গড়ো, যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন বিশ্বাস না করে। যাদের একা থাকার অভ্যাস আছে, তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও সহজে মেনে নিতে পারে। তুমি যেমন দেবে ততখানি ফেরত পাবে,
সেটা হোক সম্মান, ভালোবাসা কিংবা অবহেলা। প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়ে চলেছি, আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। পিতার ঘরে জন্ম নিয়ে পরের ঘরে যেতে হয়, ধন্য বটে নারী জীবন। পরকে আপন করতে হয় একটুখানি সুখের জন্য, সাজতে হয় ঝি। কষ্টে যদি ছটফট করি তাতে পরের মায়ের কি? ভালোবাসা এমন একটা মায়াজাল যেখানে সহজে প্রবেশ করা যায়, কিন্তু নিজের জীবন বাজি রেখে সেখান থেকে বেরিয়ে আসা যায় না। চিন্তাটা তাদের যারা এই মুহূর্তে ভাবছে কাল বাজারে টাকাটা কোথা থেকে আসবে। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে কষ্ট দেয়, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। টাকা থাকলে তুমি অনুষ্ঠান বাড়ির প্রধান অতিথি, টাকা থাকলে তুমি গ্রামের প্রধান, টাকা থাকলে তুমি বিশিষ্ট সমাজসেবক, টাকা থাকলে তুমি জনগণের নেতা, টাকা থাকলে তুমি গরিবের বন্ধু, টাকা থাকলে তুমিও মা বাবার দায়িত্বশীল ছেলে, টাকা থাকলে তুমি শ্বশুর বাড়ির আদরের জামাই, টাকা থাকলে তুমি শালাশালির প্রিয় জামাইবাবু, টাকা থাকলে তুমি আত্মীয় স্বজনের কাছে সবচেয়ে নামি দামি মানুষ। বাইরের ওপরের কভার থেকে যেমন ভেতরের লেখা সম্পর্কে ধারণা করা যায় না, ঠিক তেমনি মানুষের চেহারা দেখে তার মন বিবেচনা করা যায় না। নিজেকে শুধরানোর সবচেয়ে ভালো পদ্ধতি, ভুল করলে ক্ষমা চেয়ে নাও, অজুহাত দেওয়া বন্ধ করো, দায়িত্ব নিতে শুরু করো, নিজেকে মিথ্যা সান্ত্বনা দেওয়া বন্ধ করো, বাস্তবের মুখোমুখি হতে শুরু করো, তাড়াহুড়ো করা বন্ধ করো এবং ধৈর্য রাখা শুরু করো। সফলতা পেতে হলে মধুর মতো মিষ্টি ভাষী হও, ঘড়ির মতো নিয়মিত চলতে থাকো, ফুলের মতো সুগন্ধ দিতে থাকো, রবারের মতো মোলায়েম হও এবং ধাতুর মতো মজবুত হও, তাহলে সফলতা একদিন অবশ্যই পাবে। প্রত্যেক মেয়ে চায় তার এমন একজনের সাথে বিয়ে হোক সে তাকে তার বাবার চেয়েও বেশি ভালোবাসবে। কোনো নেশায় পড়লে এটা আমাদের একবার মারতে পারে, আর কারো নেশায় পড়লে তারা আমাদের প্রতিদিনে মারতে পারে। ভালো নেই কথাটা আজকাল কেউ বলতে চায় না, ভালো না থাকলেও ভালো আছি কথাটা সবাই বলে। তোমাকে চাঁদ ভাবিনি, অনেক দূরে আছো বলে, তোমাকে নদী ভাবিনি, বয়ে যাবে বলে, তোমাকে পাখি ভাবিনি, উড়ে যাবে বলে, শুধু বন্ধু ভাবি, পাশে নবে বলে। সেই হয় ভালোবাসার মানুষ, যার কাছে বিশ্বাসটুকু জমা রাখা যায়, যার কাছে দুঃখ শেয়ার করা যায়, যার কাছে সারাক্ষণ ঝগড়া করে আবার মিশে যাওয়া যায়। ভালোবাসা সৃষ্টি হয় একটা গোলাপ থেকে, গভীর হয় মিষ্টি কথাতে, ঠিক থাকে ঘর বাঁধার আশাতে, আর শেষ হয় ভুল বোঝাবুঝিতে। দোষ কাটার নয়, দোষ হচ্ছে আমাদেরই, কারণ তারপর পা আমরাই রাখি, কাটা তো তার নিজের জায়গাতেই থাকে। সম্মান দাও, কিন্তু এতটাও দিও না যাতে তোমার সম্মান চলে যায়। ছাতা বৃষ্টি থামায় না, তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝে দাঁড়াতে। তেমনি আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না, কিন্তু আমাদের শক্তি দেয়, জীবনে প্রতিযোগিতা দেয়, মুখোমুখি দাঁড়াতে। ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন সে চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেবো না। ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাকে বোঝেনি। অভিযোগ কোথায় করব? যাদের কাছে থাকলে সবসময় নিজেকে হাসি খুশি লাগতো, তারাই তো আজ অনেক দূরে সরিয়ে দিল। সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে, আর অসাধারণ মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ কাজ বন্ধ করে না। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। সফলতা একটা বিজ্ঞান, সঠিক উপাদান মিশালে তুমি সঠিক ফলাফল পাবে। মানুষ যখন নোংরা জামা কাপড় পরতে লজ্জা পায়, তখন মানুষের নোংরা চিন্তা ভাবনা মনে আনতেও লজ্জা রাখা উচিত। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষরা মুখে সবসময় হাসি লেগেই থাকত, সেই মানুষটা একসময় কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পেছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উল্টে তার নাম দেওয়া হয় বদমেজাজি। এই পৃথিবীতে কেউ কারণ নয়। আজ যার কাছে তুমি তোমার মন খারাপের কথা ভাগ করছো, একদিন সেই মানুষটাই তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে। একজন অসৎ বন্ধুর চেয়ে একটি বিষধর সাপ অনেক ভালো, কারণ সাপটি আপনাকে একবার দংশন করবে,
কিন্তু সেই অসৎ বন্ধু আপনাকে বারবার দংশন করতে থাকবে। সব মেয়েরা নিজের খুশিতে অ্যারেঞ্জ ম্যারেজ রাজি হয় না। কেউ কেউ বাবা মায়ের সম্মান আর খুশির জন্য রাজি হয়। টাকার থেকেও দামি হয় একটা মানুষ, আর দামটা সবাই ঠিক তখনই বোঝে যখন সেই পৃথিবী থেকে বিদায় নেয়। পয়সা কিংবা নাম কামানোর জন্য তুমি কাজ করবে না, তুমি কাজ করবে তোমার ভিতরে যে মেধা আছে তার সর্বোচ্চ রূপ দেখাতে। তাহলে পয়সা কিংবা সুনামের অভাব হবে না। কিছু মানুষ তার প্রচণ্ড মন খারাপের সময়টাতে ফ্যামিলি, প্রিয় মানুষ কিংবা ফ্রেন্ড কাউকে পাশে পায় না, একদম কাউকে পাশে পায় না। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। খুব ভালো সময়েও যেমন ধৈর্যের প্রয়োজন, তেমনি খুব খারাপ সময়েও ধৈর্যের প্রয়োজন। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থেকো না, খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে কখনো কষ্ট পাবে না। আশা কখনো তোমাকে ছেড়ে যায় না, বরং তুমি তাকে ছেড়ে দাও। যে ব্যক্তি সাক্ষাতে মিষ্টি কথা বলে কিন্তু পেছনে কাজের ক্ষতি করে, সেই রকম মুখে মধু অন্তরে বিষ, বন্ধুকে ত্যাগ করাই উচিত। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করেই বদলে যায়। তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে তোমার মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। তোমার মূল্য ঠিকই সকলকে বুঝিয়ে দেবে। যা হয়ে গেছে তা নিয়ে আফসোস না করে যা হতে যাচ্ছে সেটা নিয়ে ভাবা প্রয়োজন, কারণ যা হয়ে গেছে তা আর ফিরে পাওয়া যাবে না। পৃথিবীতে কেউ যদি আপনাকে ভালো না বাসে তাহলে কোনো ক্ষতি নেই, শুধু আপনার ভালোবাসার মানুষটি যদি আপনাকে ভালোবাসে তাহলেই হবে। লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার আপনার কোনো প্রয়োজন নেই, শুধু তার ভালোবাসা পেলেই হবে। কেউ একবার ইগনোর করলে তাকে সারা জীবনের মতো ইগনোর করা উচিত। প্রশ্রয় পেলে সে আবার করবে। অন্যের কথা শুনে কাউকে খারাপ বলে ফেলবেন না। মানুষটা আপনার সাথে কেমন আচরণ করছে সেটা মাথায় রাখুন। একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না, আবার সবার কাছে খারাপও হতে পারে না। ভাঙতে পারে সবাই, করতে পারে কজনে। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই তুমি পাবে না। কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য ধরবে। দীর্ঘ অতীতে অগ্রসর হও, কিন্তু ভুলেও কখনো পিছন ফিরে দেখো না কতটা অগ্রসর হয়েছ। কাছের যে মানুষটা আনফ্রেন্ড করে দিয়েছে তাকে ব্লক দিন, আর যে ব্লক করে দিয়েছে তার ওপর নজরদারি করা অফ করে দিন। ভালো থাকবেন। যে তোমাকে সত্যি ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। আজ এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা নিয়মিত মাসুদ রানা ব্লগ চ্যানেলের ভিডিও দেখেন তাদের প্রতি অফুরন্ত কৃতজ্ঞতা। নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে নিন প্লিজ। আর হ্যাঁ, ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিন। লাভ ইউ অল।